আজ আমি বানাবো লক্ষ্মী পুজোর স্পেশাল মুড়ির নাড়ু বানাবো। এই নাড়ুটা কিন্তু বাড়িতে একেবারে সহজভাবে বানানো যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র দুটো উপকরণ। এখানে আমি মুড়ি নিয়েছি, সরু দানা মুড়িটা নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সরু মুড়িটা নিতে, আর মুড়িটা একটু খুব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নেবেন। এখানে আমি মুড়িটা নিয়েছি, মুড়িটা সাইডে রেখে দেবো। আর এখানে নিয়েছি আখের গুড়। আখের গুড়টা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আখের গুড় দিয়ে দেবো। আপনারা চাইলে বেশি কম করে করতে পারেন। আখের গুড়টা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে গ্যাসটা জ্বালিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশি জল দিতে যাবেন না, অল্প করে জল দেবেন। খুব ভালোভাবে গুড়টা জলের সাথে মিক্স করে নিতে হবে। জলের সাথে মিক্স করে খুব ভালোভাবে ফুটিয়ে একটা চটচটে করে নিতে হবে, মানে চিটচিটে করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ফুটেছে, আর একটু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, মানে গুড়ের একটা চটচটে ভাব করে নিতে হবে। আর দেখবেন লক্ষ্মী পুজোর সময় আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে আনি, ঘরে কিন্তু অল্প উপকরণে অনেকটাই বানানো হয়ে যাবে। এইভাবে বানালে বাড়িতে কিন্তু খেতেও ভালো লাগে আর ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়াও যায়। খুব ভালোভাবে দেখুন জাল করে নিয়েছি, এখন আরেকটু জাল করে নেব। এই হাতে ধরে দেখবেন এইভাবে যে একটা চটচটে হয়েছে কি, এরকম যদি দেখবেন একটা চটচটে হয়ে আসছে, একটা তার মনে হচ্ছে চলে আসছে হালকা হালকা, তাহলে ভাববেন গুড়টা খুব ভালো করে জাল করা হয়ে গেছে। বানানো খুব একটা কঠিন কাজ না, একেবারে সহজভাবে হয়ে যায়। গুড়টা জাল করা হয়ে গেছে খুব সুন্দর করে, আরেকটা আমি নেড়ে ছেড়ে জাল করে নেব। গুড়টা দেখুন টপ টপ করে পড়ছে খুব সুন্দরভাবে, তাহলে ভাববেন হয়ে গেছে। এখানে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মুড়িগুলো এখন অল্প অল্প করে দিয়ে নেড়ে ছেড়ে নেবো গুড়ের সাথে। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবেন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একেবারে সহজভাবে মুড়ির লাড্ডুগুলো খেতেও ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে এখন। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে করতে পারেন, প্রসাদ হিসাবে যদি দিতে চান সবাইকে একটু করে বেশি করেও বাড়িয়ে করতে পারেন। দেখুন মুড়ির নাড়ুটা একেবারে রেডি হয়ে গেছে। আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো খুব ভালোভাবে, সাথে সব মুড়ির সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। একেবারে রেডি হয়ে গেছে দেখুন মুড়ির নাড়ুটা বানানোর জন্য। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে একটু নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে, তবে বেশি ঠান্ডা করতে যাবেন না, এতে জমে যাবে লাড্ডুগুলো, খুব ভালো একটা শেপ আসবে না, ঝরঝরে টাইপের হয়ে যাবে। আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি যাতে আমার হাতে লেগে না যায়। ঘিটা লাগিয়ে অল্প অল্প, একটু গরম আছে, অল্প অল্প করে নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দেব। আপনারা চাইলে বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি লাড্ডুগুলো, মুড়ির মোয়াগুলো। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে করতে হবে যাতে ভেঙে না যায়। সুন্দরভাবে চেপে চেপে করলে এই মুড়ির মোয়াটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে আর ভেঙেও যাবে না। দেখুন একটা মোয়া রেডি হয়ে গেছে, আরও আমি বাকি মোয়াগুলো একইভাবে বানিয়ে নেব। তবে এই কাজটা একটু মুড়িটা গরম গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। ঠান্ডা হয়ে গেলে আবার একটু কড়াটায় মানে গ্যাসের উপরে বসিয়ে হালকা করে গরম করে নিতে হবে, তাহলে বাকিগুলো খুব ভালোভাবে মুড়ির মোয়াটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে চেপে চেপে বানাতে হবে। এইভাবে বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে মাসের পর মাস, খেতেও ভালো লাগে। মুড়ির মোয়াগুলো দেখুন কতটা শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গিয়ে হাত দিয়ে চাপছি ভাঙছেও না কোনো মতে। এইভাবেই দেখবেন বানিয়ে রেখে দিতে পারেন, আর সবাইকে কিন্তু প্রসাদ হিসাবে দিতেও পারেন। বাড়িতে এমনি সময় যারা মিষ্টি পছন্দ করেন তারাও কিন্তু এইভাবে বানাতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট